এই সিবিআই, তুই আমার ক্যানিন, বেলেঘাটা, হাতিয়ার আর ফ্ল্যাটে থাবা মেরেছিস, আমি কিচ্ছু বলিনি। সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন, ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। আমি ট্রান্সজেন্ডারদের সাথে হরেন পক পক করেছি, সেটাও তুই ধরে ফেলেছিস। কিন্তু আমার ল্যাপটপে লুকিয়ে রাখা ছেলেদের নগ্ন ছবি যে বের করবে, তারই আমি হরেন টিপে দেবো, সে ছেলে হোক আর মেয়ে হোক। দিদিকে বলিস আমি গে মাল। হচ্ছে সন্দীপ ঘোষের শালীর ফ্ল্যাটে উত্তরপত্র উদ্ধার। বেঈমান, স্টুডেন্টদের থেকে টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে নিজের শালীর ফ্ল্যাটে সেই প্রশ্নপত্র লুকিয়ে রেখেছিস। রাত হলে হিজড়েদের সাথে শুতে যেতিস। আর তুই যেই তোর কপালে একটা গন্ধশোক আমাকে চুমু দিল, অমনি তুই ওর গলা বিচি সব ধরে ঝুলে পড়লি। ছি দিদি, আমি ভেবেছিলাম আমাকে হয়তো কেউ ধরতে পারবে না, মেয়েদের সাথে নোংরামো করে হিজড়েদের পিছন মেরে এইভাবেই আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। কিন্তু তার হলো না, সিবিআই তার আগে আমার পোঁদে বাঁশ দিয়ে দিল। দিদি দেখো কাকে এনেছি, সন্দীপ। সন্দীপ আমাদের দিদি, ও খুব ভালো প্রফেসর। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। লোকের থেকে টাকা ঝেড়ে পরীক্ষায় পাশ করিয়ে দেয়। আর দিদি শোনো, ও আমাকে ওর ল্যাপটপে কিছু ছেলেদের ল্যাংটা ছবি আছে সেগুলো দেখাবে, তোমরা কেউ ডিস্টার্ব করবে না। দিদি দিদি, এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল? হঠাৎ করে সন্দীপ ঘোষের মতো একটা হোমো মালকে বাড়িতে নিয়ে এলো। আর কবে